নিয়ে। আর একটু অন্য পোজ দাও, একটু অন্য পোজ দাও। একটু অন্য পোজ দাও, অন্যরকম। নাচ করো, নাচ দেখাও। জুতো নিয়ে ফেলবে না, তাহলে তুলবো না কিন্তু। আজকে গুড আফটারনুন চলছে, আপাতত 3টে বাজে। আর আমরা যাচ্ছি আজকে একটু রোড ট্রিপে। কোথায় যাচ্ছি? স্বর্ণগিরি ভেঙ্কটেশ্বর মন্দির। আমাদের বাড়ি থেকে হচ্ছে গিয়ে 87 কিলোমিটার, মানে কোন্ডাপুর থেকে 87 কিলোমিটার। না, আমাদের বাড়ি থেকে 87 কিলোমিটার। তো আমার বাড়ি কোথায়? আমার বাড়ি রাঘবেন্দ্র কল, কোন্ডাপুর নয়। আচ্ছা, ওটা কোন্ডাপুর এরিয়া। রাঘবেন্দ্র গলিটার নাম আমরা দেখতে পাবো কিনা জানি না। সামনের অবস্থা এই, ওয়েদারটা ব্যাপক লাগছে, কিন্তু দেখতে পাবো কিনা জানি না। তীরে একটা বৃষ্টি আসছে, মানে ওয়ারেঙ্গেল এই রুটেই পড়ে না, ওয়ারেঙ্গেল আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাট অ্যারোটা কিন্তু এই রুটেই দেখাচ্ছে। তাই ওয়ারেঙ্গেল রঙ্গির সব এই রুটেই দেখাচ্ছে অ্যারো। ও, ওই তো ওয়ারেঙ্গেল 108 কিলোমিটার। বাহ, আর রুট চেঞ্জ হয়ে গেছে। চল ওয়ারেঙ্গেলে বেরিয়ে যাই। আমার কোনো অসুবিধা নেই, আমি তো ড্রাইভ করি। আমরা এখানে তুই ড্রাইভ করতে হলে নিয়ে চলে যাবো। তো মাথা লাগাবো, তো মাথা লাগে। এই পিছনে টিম ডাম টিম টিম ওই যে ডাকছি। কি করবো? হ্যাঁ রে, কেস করেছে সামনে। নিমাম যথেষ্টই চাপের। এবারও আসতে আয়। আমি বলছিস কেন? না না, চল হাই করে দাও, হাই করে দাও, হাই মামা সে হাই। হাই করো। ও এখন আসবে, ওদের ঠেলা। টর্নেডো ফিল হচ্ছে হ্যাঁ, আমাদের মানে অবস্থা। এই রাস্তা টোল প্লাজা, সামনে টোল খতম হচ্ছে। নিচে কাপে
তারা মা কি করছে? রাস্তার অবস্থা এবং ওয়েদার এই, আর বাকি শুধু 9 মিনিট, জানি না দেখা হবে কিনা। কোথায় যাচ্ছে আমাদের স্বর্ণগিরি টেম্পল দিস ওয়ে লেখা আছে। হ্যাঁ, স্বর্ণগিরি টেম্পল এন্ট্রান্স, এটাতেই আমরা যাবো। বাবা পুরোটা কাদা, পুরোটা কাদা নিচে। ছেড়ে দে চুপ করে বস। জলে হাত দেওয়া যাবে না মাম্মা, জলে হাত দেওয়া যায় না। ওইটা পরে নিবি। আর এই যে সামনে এসে গেছে, শুরু হয়ে যাবে। আমাদের যাওয়া পুরোপুরি ক্যান্সেল। এই অবস্থা, ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে একটা অবস্থা খারাপ আজকে। একটা আভা টাইপের দেখা যাচ্ছে। তো কি চাই গো? হ্যাঁ, না ওটা আগে। রাস্তাটা ওয়েদারটা ব্যাপক লাগছে এনজয় করতে, কিন্তু আমাদের মন্দিরে ঢোকা হলো না, কারণ মন্দির থেকে একটু হাঁটা জিনিসটা, মন্দির থেকে হাঁটা না, পার্কিং থেকে হাঁটা আর কি। মন্দিরটা একটু হেঁটে দেখতে হয় আর কি। তো সেখানে টিমকে নিয়ে নামাটা একটু বিপজ্জনক লাগলো, ওই জন্য আমরা ব্যাক টু করলাম। আমাদের একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের আজকে ওয়েদারটা চেক করে বেরোনো উচিত ছিল, কারণ সাউথ ইন্ডিয়াতে অলরেডি ঢুকে গেছে, মনসুন ঢুকে গেছে। তো ওয়েদারটা চেক করে নেওয়াটা আমাদের উচিত ছিল। এটা হয়তো সিটির দিকে গেলে এতটা বৃষ্টি লাগবে না, বা এতটা বৃষ্টি হচ্ছেও না। আর যেহেতু এগুলো ফাঁকা এরিয়া না, মানে হাওয়াটা বেশ খেলছে, সব বাচ্চারা ঘুরছে। নিজের মনের মতন করে খেলেই খেলা শেষ হচ্ছে না। এত এখানে এসে বলছিস টি টাইম আছে যাবে, একটু বৃষ্টিটা কমুক, মানে বুঝে এদিক দিয়ে গাড়ি বেরোচ্ছে, যেখানে পারবি দাঁড়িয়ে যা। গাড়ি থাক চুপচাপ। গাড়ি চলছে, আমরা চা খেতে দাঁড়িয়েছি। গাড়ি চালু করে দিয়েছে। মারাত্মক মেয়ে আমার, সবই চাবি দিয়ে গেছে, বলবে তো। চলে শিগগিরই চলে আয়। কি হয়েছে? চালিয়ে দিয়েছে গাড়ি। গাড়ি চলবে না যতক্ষণ না ক্লাচ অন হবে। ও ক্লাচ না অন করে ওখানে গাড়ি গিয়ে করে দিয়েছে, অন করে দিয়েছে। কি অন করে দিয়েছে? ইন্ডিকেটর অন করে। ইন্ডিকেটর অন করলে কি ইচ্ছা হবে ইন্ডিকেটর অন করলে? ছেড়ে দাও, হাতটা ছেড়ে দিও, কোন মধ্যে থাকতে দেবে। কোন দিকে ঘাটাঘাটি করতে হবে? গাই বজা ঠেলা, ইন্ডিকেটর দিয়েছে অন করে। আরো কিছু কি করবে দেখবে। আরো কিছু এই বয়সে কি গাড়ি চালানো? অ্যাট লাস্ট আমরা এসেছি দুর্গমচেরু ইয়েতে, পার্কে। আর এই দুর্গমচেরু লেক, আর ওপরে দুর্গমচেরু ব্রিজ, যেটা ব্রিজের ওপর দিয়ে আমরা দুর্গমচেরু যাতায়াত করি। আমার রাইট হ্যান্ডে হচ্ছে হাইটেকের দিকে যায়, আর আমার লেফট সাইডে হচ্ছে জুবলি হিলস নামে, বাঞ্জারা হিলস, জুবলি হিলস এগুলো। আর এই হচ্ছে দুর্গমচেরু লেক। এখানে সন্ধ্যে 7টা থেকে একটা মিউজিক শো হয়, আর বোট রাইডও আছে। ওই যে বোট রাইডটা, এই যে বোট রাইড। এই যে সঙ্গে এই যে আমার টিমটাম। মাম্মা মুখ থেকে হাত নামাও। হাই।
বাচ্চাদের পার্কও আছে, এই কর্নারটাতে বাচ্চাদের পার্কও আছে। আমি আগে এসেছি, চলো ওইদিকেই যাবো, জানি। ওইদিকে পার্ক পার্ক আছে। চলো চলো চলো, ছবি কর, পেছনে থাক। আরে এদিক ওদিক যাস না, সোজা লাইনে চল। দাদার সাথে চললো, আর এই ব্রিজ। ঝাড়ো, ভালো করে ঝাড়ো, ভালো করে ঝাড়ো। পড়েও গেছে ধুম পটাস। না না, কোলে না কোলে না কোলে না। সবাই হাঁটছে না। চলো আমি আর তুমি একসাথে হাঁটবো। চলো। একটু ধরে হাঁটো, একটু ধরে হাঁটো দয়া করে। এই রে, আমার কেমনটা বাজে গন্ধ লাগতেছে। হ্যাঁ, কারণ এটার উপরে পাক পড়ছে। না না, টাইম হয়ে গেছে আর লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়ে গেছে। তাইটা কিনে গান বাজছে ব্যাকগ্রাউন্ডে, আর এদিকে একটা কালার কতটা আসছে কালার আছে। লাইট অ্যান্ড সাউন্ড, এই হচ্ছে পার্ক বাচ্চাদের। আর আমার মেয়ে ওইখানে ছবি। হ্যাঁ, কালকে ডালিম নিয়েছিল না বাপিনিরা, বেদানা, ওই যে খয়েরি প্যাকেটগুলোর মধ্যে। এই হচ্ছে টিম। পার্ক থেকে এখন এখানে বোঝো কি খাচ্ছ? ধরে থাকো ধরে থাকো, ডাটা বলেছে ধরে থাকতে, ধরে থাকো। ভয় পাচ্ছি সামনে থেকে। তুই ওটা তোকে জড়িয়ে ধর বাবা, কোলে ধর। এইবার ঠিক আছে, একটু ভয় পাচ্ছে ও প্রথমবার। ও ধরেও থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ও থাকবে, ধরেও থাকবে। আমরা এখন আছি দুর্গম চেরু বোটিং এ। এই যে এদিকটাতে ব্রিজটা, আজকে ব্রিজে আলো জ্বলেনি, আজকে ব্রিজে আলো জ্বলে, আমাদের ব্রিজে আলো জ্বলেনি। দাদি দাদি করছে। ওরম করিস না, জলের মধ্যে এদিকে এদিকে করবি না, চুপ করে রাখ। আচ্ছা, পার হাটের টিকিটের কস্ট হচ্ছে 500 টাকা করে, 100 টাকা করে। আমাদের 5 জনে 500 টাকা পড়েছে। আর চাইল্ডে 40 টাকা, পার হেড অ্যাডাল্ট 100 টাকা, 40 টাকা শুধু বোটিং এর এটা। আর ঢুকতে 10 টাকা। আচ্ছা, এই দিকটা যাচ্ছে, এই
ঘুরবে ঘুরবে। স্পিড বোটও আছে, স্পিড বোটের হচ্ছে একটা বোট 500 টাকা, আর 2 বছরের নিচে চাইল্ড এই যে হবে না। এই শুরু হবে, এই শুরু হয়ে গেল। ঘুরবে, ঘোরার সময় নিস, এখন এভাবে নিস না। এটা ভিডিও নিতে হবে। বিকেল লাইট অ্যান্ড সাউন্ড চলছে। আর এদিকে ব্রিজটা, লাইটের সাউন্ডটা দারুণ লাগছে। লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবহার, কালারটা বারবার চেঞ্জ হচ্ছে, সুন্দর লাগছে। অনেক রকমের গান হয়, বন্দে মাতরম, তারপরে টাইটানিকের মিউজিকটা। এবার হচ্ছে কি আমাদের আমরা এই দুর্গাচুর ইয়ে থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম এখনো চলছে। আর এই ব্রিজ, চলো ধরো। এখন রাত্রির বাজে 11:19 আর টিমের গাড়ি চালানো শুরু। লাইটটা এলি না? না কিছু লাগবে না, তুই চালা, তুই একদম কমফোর্ট জোন। যে 1 সেকেন্ডের জন্য মনে হবে তুই পাচ্ছিস না, তুই ছেড়ে দিবি, আমি ধরে নেবো। ঠিক ওকে, বাবা কি গাড়ি চালাচ্ছে, মামা কি গাড়ি চালাচ্ছে? তুই নর্মাল ভাবে গাড়ি চালা। আমরা এই যে হ্যাঁ, বোঝ। কি গাড়ি চালাচ্ছে মামা? গাড়ি মামা গাড়ি। দুজনে ব্লু জামা পরে গাড়ি চলছে। এই দাদা 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 একটু করো। সো এখন বাজে রাত্রি 11:30 আর আমরা বাড়ি ঢুকছি। ডিনার করা হয়ে গেছে। আমরা ডিনারের জন্য গেছিলাম সালিম কি হালিমে। আজকে হালিম এখানে সবসময় অ্যাভেলেবেল হয়, মানে সালিম কি হালিমে অ্যাভেলেবেল থাকে। সারা হায়দ্রাবাদে মোটামুটি 2-3টেই জায়গা আছে যেখানে সারা বছর হালিম পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে সালিম কি হালিম। আজকে সব আমরা হালিম খেতে গেছিলাম, হালিম খেয়ে ওটাই ডিনার হলো আজকে। আমি এখন ফিরছি, সবাই গাড়ি পার্ক করছে। তো আজকের মতো গুড নাইট। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম কী দেখতে চাইছো, কীরকম দেখতে চাইছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।